দীক্ষা গ্রহণ করার পর আমাদেরকে কি কি পালন করা কর্তব্য, এটা গুরুদেবের কাছ থেকে জানতে হইবে। লব্ধ মন্ত্রস্থ যো নিত্যম ন অর্চয়েতে মন্ত্র দেবতা সর্বকর্ম ফলম তস্যং বিনাশং জস্ততো দেবতা। সব থেকে বড় কথা বললেন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা। দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র আপনাকে প্রতিদিন জপ করতে হবে। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, স্বর্গে যাও আর বৈকুণ্ঠেই যাও আর গোলকেই যাও, মন্ত্র জপ ছাড়বেন না। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন প্রতিদিন এই মন্ত্র জপ করবেন। দীক্ষা মন্ত্র যদি আপনি জপ না করেন তাহলে ওই মন্ত্র দেবতা আপনার উপরে ক্রুধিত হয়ে যাবেন। যদি আপনি ওই মন্ত্র দেবতার অর্চনা না করেন তাহলে আপনার এই মন্ত্র দেবতা ক্রুধিত হয়ে গেলেন, যার কারণে যে কাজে যাবেন সেই কাজে বাধা, যে কাজে যাবেন সেই কাজে বিঘ্ন, যেদিকে যাবে সেদিকে খালি লোকসান লোকসান আর লোকসান। কারণ ওই মন্ত্র দেবতা রেগে গিয়েছেন। মন্ত্র দেবতা রেগে গেলে আপনার সমস্ত কার্যেই অনিষ্ট হইয়া থাকে। এই জন্য আমাদের মহাজনগণ বলেন, জিস দেশ মে জিস ভেষ মে পরিবেশ মে রহ, তোমার ভজন তুমি করে যাও, ভজন ছাড়বে না। জিস দেশ মে জিস ভেষ মে পরিবেশ মে রহ, রাধা রমন রাধা রমন রাধে রাধে কো, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधे राधे को, जिस गाम में जिस धाम में जिस काम में रहो, जिस धाम में जिस गाम में जिस काम में रहो, राधा रमन राधे राधे को, जिस ढोंग में जिस रंग में जिस संग में रहो, जिस ढोंग में जिस रंग में जिस संग में रहो, राधा रमन राधे राधे को, जिस जुग में जिस रूप में जिस भूग में रहो, जिस जुग में जिस रूप में जिस भूग में रहो, राधा रमन राधे राधे को, राधा रमन राधे राधे को। তাই যে অবস্থায় যেখানেই থাকেন না কেন, ত্রিসন্ধ্যা সন্ধ্যা কিন্তু ত্যাগ করবেন না। গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র যতগুলা দিয়েছেন সব জপ করবেন। যদি 108 বার নাও করতে পারেন তার অর্ধেক করেন, 54 বার। তাও করতে না পারেন তো 27 বার জপ করেন। তাও যদি না পারেন তাহলে 10 বার তো জপ করেন, অবশ্যই করবেন। তাই দীক্ষা গ্রহণের পর প্রতিদিন ভগবানের সেবা পূজা করবেন। বিষ্ণু শ্রী বিষ্ণু অর্চনম যেতু করবন্তাস্তি নর ভুবি, ते जानते सर्धुलং বিষ্ণু আনন্দম পরমম পদম। দীক্ষা গ্রহণ করার পরে যারা প্রতিদিন ভগবানের পূজা করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তারা পরমানন্দে নিত্য গোলক ধাম বৈকুণ্ঠ ধামে গমন করিয়া থাকেন। বিশিষ্ট সর্বধর্মাং ধর্মং বিষ্ণু অর্চন নিন্নাম, সর্বযজ্ঞ তপো হুমম
তীর্থ স্নানিশ্চ ইয়ৎ ফলম। মানবগণের পক্ষে যজ্ঞ, তপস্যা, হোম, তীর্থযাত্রা, স্নান ইত্যাদি অন্যান্য যত রকম ধর্ম আচরণ আছে তার থেকে সর্ব অপেক্ষা হলো ভগবানের সেবা করা, ভগবানের পূজা করা। ভগবানের পূজা করলেই তীর্থযাত্রার থেকেও কোটি গুণ বেশি ফল লাভ করতে পারবেন। তৎফলং কোটি গুণাভি বিষ্ণুং সংপূজ্য চান্যাৎ তস্মাদ সর্ব প্রজতিরেণ নারায়ণম মহার্চনাম। একমাত্র ভগবানের পূজা করলে পরে যজ্ঞ করার ফল পেয়ে যাবেন, দান করার ফল যাবেন, তপস্যার ফল পাবেন, তীর্থ ভ্রমণের ফল পাবেন, কোটি তীর্থ স্থানের ফল, সব কোটি কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুর পূজা এমনই শ্রেষ্ঠ। তাই বললেন জীবিতং বিষ্ণু ভক্তানাম বরং পঞ্চাদিনানি। ভগবান বিষ্ণুর পূজা করে, ভগবান বিষ্ণুর প্রসাদ খেয়ে, ভগবান বিষ্ণুর মন্ত্রে দীক্ষা গ্রহণ করে 5 দিন বেঁচে থাকলেও আপনার লাভ আছে। নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। যাদের বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, ভগবানের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বলছেন তারা কোটি কল্পকাল বেঁচে থাকলেও কোনো লাভ নেই। এই জন্য বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা সর্বদা করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। অন্যান্য দেবদেবীর আর সেবা পূজার প্রয়োজন নেই। এইটাই শাস্ত্রে বলে গেছেন।